আবার হিসাব নিতেছিস? কিসের হিসাব নিতেছিস? হ্যাঁ, এখানে দাঁড়ায় কোনো মাস্তানি করার চেষ্টা করবে না, কয়ে দিচ্ছি। পরিণাম কিন্তু ভালো হবে না। রশিদ ভাই স্বপন দেখিছে যে রইস নাকি তার গাড়ি করে কাজল আপাক সাথে নিয়ে রশিদে ড্রাইভার বানায় একসাথে গাড়িতে চড়ে ঘুরে বেড়ায়, আইসক্রিম খায়। বেঈমান কলেকার, আমার জীবনটা শেষ করে দিয়ে তুই এখন দাঁত কালায় কালায় হাসতেছ। তোরে আজকে আমার হাত থেকে কেউ বাঁচাবার পারবো না। ধর জুতোর বাড়িটা তোর গায়ে লাগেনি, তুই দৌড় দিছিস। আর যদি দৌড়টা না দিতি তাহলে কি অবস্থা হতো? জুতো তোর কপালে পড়তে। ও কি কব ছোট খালা, আমি কি কব? মানে আপনি চিন্তা করতে পারবেন না, কল্পনা করতে পারবেন না কত বড় একটা ইট মনে করেন যে নিয়ে মামাক টার্গেট করেছিল, এমন ভাবে ছুঁড়ে মারিছিল। ভাগ্যিস মহান আল্লাহ তাআলার সহায়ক ছিল, মনে করেন যে টার্গেটটা মিস হয়ে গেছিল। তা নাহলে পরে মামার এরকম হাইসে বাইসে ঘুরে বেড়ানোর কথা না। মামা তখন ইন্না লিল্লাহ। হ্যাঁ যেমন ডুলে কথা বলতে আছে, হ্যাঁ আরে যাত্রার না কথাবার্তা বলতেছে বেটা। যেত্তর ইটের কথা বলতে আসো, ইটতে কলম হেত্তর আসে না। হ্যাঁ সারা মারবে কি ডা? এই স্যামরালে টেনি নেন এই রোম হারা গায়ে নাই 5 কেজি গোস্ত। ও রোমা খানি মারবে মোর দিকে কেমন ডুলে? আর কি এই শক্তি আছে? মামা না আছে না, কোনো কথা বলেন না তো। আপনি কিছুই জানেন না। আপনি তো টেন এই সমস্ত কথা কইতেছেন যে তার শরীরে এরকম সিকনেস একটা টেন না। শোনেন, যখন ওইসব খাওয়া অবস্থা থাকে মাতালরা, বুঝছেন, তাদের মনে করেন যে শক্তি কিন্তু অসুরের মতো হয়ে যায়, শক্তি বাইরে যায়। ছোটকালে বিশ্বাস করেন, আমি ভালো করে স্পষ্ট করে খেয়াল করে দেখেছি, এত বড় এক ইট ছিল। সেই ইট যদি সত্যি সত্যি মামার উপর পড়তো না, মামা। এই রোহিত, এত বকবা না। তোমরা দুইজন মরদ জোয়ান আছালা, আর সে আছলো একা। তারে দেখে পেছবা করে পলাই এসে এখন বড় বড় লেকচার মারতে আসো। সে একলা থাকলে কি হবে ছোট খালা? সে যে কি ফুল একটা মাতাল অবস্থায় ছিল, বদনাম ছবি সেই নায়কের মতো, আপনি চিন্তা করতে পারবে না। বিশ্বাস না হলে পরে মামাকে জিজ্ঞেস করেন, এ মামা করছেন না কিছু? হয় পহেলা এসে মাতলামি শুরু করছে লেগে দু। মাতলামি করলে কি হইবে? মাতলামি করলেই তাকে দেখে পলাইতে হবে ল্যাস তুললে। ছোট খালা, আপনি বিশ্বাস করতে পারতেছেন না। মাতাল সুখ না হোক, ক্যাংটা হোক, যেটা খুশি সেটা হোক, মাতাল যে কোনো সময় যে কোনো কিছু করবার পারে, যে কোনো সময় অ্যাটাক টাস টাস টাস। এই রোজ, তুমি কি বলতে চাও? কি ওই কিছু বুঝি না? এর আগেও তো তোমাকে অ্যাটাক করছিল, ওই যে মাইরে ধরে জামা কাপড় ছিঁড়েছিল। কি করছিলা তখন? কি সে মাতাল ছিল? তাও তো ল্যাস দিয়ে পলাইছিল তুমি। তখন কিছু করেনি ছোট খালা, সেটা হচ্ছে মান সম্মানের ভয়, কারণ সেই ইস্যুটা ছিল খুবই সেনসিটিভ। বুঝতে পারছি ভাই, এখনো তোমরা মান সম্মানের জন্য দৌড় দিছো, এই যে আমরা বুঝাইতে আছো তো, এ আমি বুঝছি। দাও, তোমরা মান সম্মানের জন্য দৌড় দিতে থাকো, আর পিছন পিছন তোমাদের দাওয়া দিতে থাকো। তুই কেমন দুলে কথা বলতে আসো? যেমন আমার মন তো করলে মোর সহ্য হইতেছে না। দৌড় দেবে কি ডা? এই দুলাল, এই পলিটিক্সিয়ান, আর দরে আমি দৌড় দেবো? ওই ড্রাইভারের বাচ্চা, ওরে যে আমার কিভাবে ধরে শাস্তি দিমু, কি জোরে শাস্তা করবো, কিছু কিন্তু বলতে পারতে আসি না। আকাশ আর মাটি করে এক জায়গায় হয়ে যাবে। আমি যদি রাগ হয়ে যাই আনে। মে ভাই, ভাষণ দেবে না, একটা ভাষণ দেবে না কলাম। ঝড়ের সময় আম না কুড়াইলে পরে যে কগু আম পাওয়া যায়, হে কিন্তু মুই জানি। বুঝতে পারছো? তুই দুঃখা জোয়ান মরদ, এই ড্রাইভারের বাচ্চারা ধুই দিয়ে মাই দিয়ে পেঁচাই হাত পা বাইঙ্গে পুলিশের হাতে তুলে দিতে পারো নাই? পুলিশের হাতে তুলে দিয়ে সে হেত পরে আমারে বলতা, তা না দুইজন মানুষ লেজ তুলে দেশ তোর। ওরে আমি তো কিছু ঝামেলা তো করছে রইস, মানে মনে কর কি মুই তো বাগের নান গেছি যাই যা ওই ড্রাইভারের বাচ্চারে, মানে ওরা যে ধমক যে দিছি যে খবরদার ফর দ্য ফিউচার ইন দ্য বি কেয়ারফুল। হ্যাঁ, এবার পিছে চাই দেয় কি রইস নাই, রোজ দৌড় দিছে। এবার আমি কি করবো? মোর মান সম্মান বাঁচানোর জন্য মুই একজন পলিটিক্সিয়ান, রাস্তার মধ্যে এই পর্যন্ত মুইও দৌড় দিছি। এজ এ ওয়ে, তুই জানো না আমি কি করতে পারি? বরিশাল আমি কি করিয়ে আসছি? হ্যাঁ, আমি যদি অ্যাকশনে যাই হেলে কি করি ফেলাম এই কলোনির ভিতরে? চিন্তা করে দেখ দিয়ে ফির। মামা কথাটা কিন্তু সত্যি, আপনি ঠিক করলেন না মামা, পুরোপুরি না, আপনি 80% তো বাদ দিয়ে গেলেন মামা।
কি কব ছোট খালা, আমি আপনার হিস্ট্রিটা বুঝাই করছি, তাহলে পর আপনি ঠিকই বুঝতে পারবেন। ঘটনা যেটা হয়েছিল কি, আমি আর মামা সুন্দর করে হাইটে আসছিলাম, হঠাৎ করে তখন দেখলাম যে ওই যে কেংটু যে ড্রাইভারের কথা কওয়া হচ্ছে, সে মাতাল অবস্থা পুরোপুরি মনে করেন যে আমাদের সামনে চলে আসলো। আমি তখন ঠাস করে কিন্তু প্রথমে একটা হুঙ্কার দিয়েছিলাম, কিন্তু মামা আমি হুঙ্কার দিয়েছিলাম, হুঙ্কার দেওয়ার সঙ্গে সঙ্গে যখন দেখলাম সে পুরোপুরি টাল টক্কর মদ খায় যখন কয়ে ফেললো, যে মনে করেন যে এইভাবে করলো যে আজকে আমি মদ খায় আছি, তোকে আমি ঠিকই খুন করে ফেলবো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমি নিজে থেকে একটা ডিসিশন নিয়ে ফেললাম যে এই লাইফ রিস্ক নাও ঠিক হচ্ছে না। তার সঙ্গে সঙ্গে কিন্তু আমি ভাগে গেলাম। কিন্তু মামা এই কথা আপনি অস্বীকার করতে পারবেন না যে যাওয়ার আগে কিন্তু ঠিকই আমি একটা সিক্কুট দিয়ে কইছিলাম, মামা ভাগেন কইছিলাম, কিন্তু মামা কিন্তু আপনি কিন্তু ভাগেন নাই। এখন আপনি যদি কন মামা যে আমি ভয়ের ডরে দৌড় দিয়ে চলে গেছি, তাহলে কিন্তু কথাটা একদম ভুল মামা। মনে করেন যে ছোট খালা, মাতালদের তো কোনো বিশ্বাস নেই, সে তো একটা মাতাল, আমরা দুজন তো সুস্থ, মাতাল তো যে কোনো সময় যে কোনো কিছু করবার পারে, সেজন্য মনে করেন ছোট খালা এই এই রইস, বুঝতে পারছি, এতক্ষণ বুঝতে পারছি ওই ড্রাইভারকে সাহায্য করার জন্য তোমাদেরও এক কলসি মদ খাওয়া দরকার ছিল, তাই না? হেঁটে বুঝাইতে চাইতে আসো। তোমাদের বাহাদুরি আমার চেনা হয়ে গেছে, এখানে বসে বসে ভাষণ না দিয়ে চলে যাও, যাও। যেমন না সা কথাটা করলাম তুই মোটেও ঠিক করলি না। আমি এই দুলাল এই আপনার প্রতিশোধ না নিয়া কোন কেরমেই কিন্তু আমি সদরঘাটে লঞ্চে উঠবো না। আপনি জাতি দেব না। তোমাকে সেই কথা কিন্তু আগে ডিক্লেয়ার দিয়ে দিছি কি দিনে? ইয়েস, তুমি আমার সামনে ডিক্লেয়ার দিয়ে কয়া দিছে ভাই মামা তো যাবেন না। ওরে বেটা কথাটা কইতে দে, কথা তো কইতেই দিতে আছো না। তুই খালি গেদু আমাকে তোখানে এইখানে লোকাল লিডার কিডা, তুই খালি আর নামটা আমাকে দে, এরপর দেখ ন্যাশনাল পর্যায়ের লিডার কিডা। তোর ভাই এই দুলাল আকাশ আর মাটি এক জায়গায় করিয়ে ফেলাবো, মনে করছো কি? হে বারবার একই কথা বলবা না ভাই। এই লোকাল লিডারের নাম দিয়ে তুমি করবা না কি শুনি? খালকা যে কুমির আনার ধান্দা হে তুমি বাদ দাও। তোমার কতখানি কাজের ক্ষমতা হে কিন্তু মোর জানা ফুটেছে। লিডারগিরি করো, যা করো এলাকায় যাই করো, আমার এইখানে এই সমস্ত ধান্দাবাজ করবা না, নিশ্চিত করে দিলাম। বোনের তার একটু মাথাটা একটু গরম হয়ে গেছে তো, বুঝছো? আসলে আবেগের চোটে বলিয়া বানাইছি, সে তো জানিই না, সে অনেকদিন আগে তো বরিশালতে চলে আসছে। ইতি আপনি যেমন বললে মাথা ধরি রোজ মনে হয় মাথা হিরিয়ে বলিয়ে দিতে আছে। আসে না কিসের শুনি, হ্যাঁ? ও আসে না কিসের শুনি ওরে গোপায়ে। আচ্ছা এসব আপনি কি শুরু করেছেন রশিদ ভাই, কোন তো? শুরু তো সফর কিছু শুরু করিনি, করব, প্রিপারেশন নিয়ে বসে রয়েছি। ও আসলে শুরু করব, রইস আসলে শুরু করব। আজকে রইসে বধ করব, আজ হবে রইস বধ পালা। আচ্ছা ঠিক আছে সবই মানলাম, কিন্তু আপনি আমাকে ইরা কোন যে রইস ভাই আপনি কিসের জন্য বধ করবে চাচ্ছেন, তার অপরাধটা কি? কথা আমার নষ্ট হয়েছে নাকি তোমার নষ্ট হয়েছে সেটা তুমি বোঝো না, খুব সুখে আছো না? আমি তো তোমারে কইছি রোজ সম্পর্কে সব কিছু কইছো, কি করেছে না করেছে, ও স্বপ্নের মধ্যে আমারে কি করেছে আমি তোমাকে কইছি, সব ভুলে গেছো, সব ভুলে গেছো না? চুপ করেন রশিদ। আপনি স্বপ্নে দেখিছেন রইস ভাই কাজল আপাক নিয়ে গাড়িতে চড়ে ঘুরিছে, তাতে কি এমন দোষ হয়েছে? রইস ভাই তো কাজল আপাক অপহরণ করে নিয়ে গাড়িতে করে ঘুরে নেয়, তাই না? আর আপনি তো আমাকে বললেন যে কাজল আপাও রইসের সাথে হাসি হাসি কথা করছিল, একই গাড়িতে চড়ে ঘুরিছে, আর আপনি ড্রাইভার পর্যন্ত করছে। সবল তোমার দোয়া লাগে, তুমি এই ধরনের কথা আর বলো না, আমার সহ্য হয় না, বুঝতে পারছো? তুমি জানো না কাজল আমারে আবার কি ধরনের অপমানজনক কথা কইছে, তুমি জানো না? তালি পরে কাজল আপাতত আপনাকে অপমান করিছে, সেই শাস্তি আপনি রইসেক দিবে চাচ্ছেন কিসের জন্য? না না না, তুমি ভুল বুঝতেছো ভাই, আমি কাজলের শাস্তি রইসে দিচ্ছি নে, রইসও আমারে মাতাল বদখোর কয়ে গাল বন্ধ দিয়েছে, বুঝতে পারিছো? ইট তুলে আমি বাইরেছিলাম, ইট তুলে দৌড়ান দিয়েছিলাম, মারতে চাইছিলাম, আমার ডরেও পালাইছে, পালায় ও যাবে কোনে, ওরে আমি বধ করবই করব। তালি পরে আপনি এত বোকা কিসের জন্য কোন তো? রইস ভাই আপনাকে মাতাল বলে কি আপনি মাতাল হয়ে গেলেন? এখন যদি আপনি মারামারি করবে যান তাহলে তো রইস ভাইয়ের কথাই সত্যি করবি মানুষ। সত্যি কোক বিশ্বাস করুক চাইছে কোক, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলাছি, ওক আমি মেরে ফেলা দেবো, ওক বধ করবই করবো, আমাকে কেউ ঠেকাবার পারবে না। তুমি তো একটা ফাজিল চ্যাংড়া, তুমি তো আমাকে আত্মহত্যা করবার দিলে না, এখন তো আমি ফাঁসিতে চলবো, পারলে ঠেকাও, এখন তো আমার বাঁচাবে পারবে না। আপনার এইসব কাণ্ড কারখানা দেখে মনে হচ্ছে আপনি D20 সিট দেওয়া উচিত হয় নাই। এমনিতে আমরা কত
আমরা কত বিপদের মধ্যে দিয়ে যাচ্ছি সকলে। আর আপনার এই নিত্যদিনের মারামারি ধরাধরি এসব যদি মানুষজন দেখে তাহলে কি আমাকে রাত D20 থাকতে দিবি সমাজের লোক? তুমি এটা কি করলে স্বপন? রইসের পক্ষ নিয়ে তুমি এই ধরনের কথা বলে T20-তে আমার জায়গা দেওয়া তোমার ভুল হয়েছে। ঠিক আছে, যাও, কথা দিচ্ছি তোমাদের, আমি সকালে উঠে T20 থেকে চলে যাবো। যাও। আপনি বেবুজের মতো কথা করছেন কিসের জন্য রশিদ ভাই? আমি তো আপনাকে একটা বারের জন্যও কই নাই যে আপনি D20 সারে চলে যান। সব কথা মুখে কওয়া লাগে না স্বপন, সব বুঝতে হওয়া লাগে না। আমি যা বোঝার বুঝে গেছি। থাকো, তোমরা সুখে থাকো, শান্তিতে থাকো, তোমাকে পথের কাটা হবে না আমি চাই না। তবে একটা কথা স্বপন আমি কয়ে গেলাম, রয়েছে কামে বার্ডার করবই, আমি অকুট করবো, আমি কয়ে দিলাম। সেটা এইখানে না, D20-র বাইরে যেখানে পাবো সেখানে মারবো। D20-র দায় মুক্তি করে গেলাম, T20 থেকে আমি চলে যাবো। বিদায় বন্ধু, চলে গেলাম, সবাই বিদায় দিয়ে দিলাম। এই অস্ত্র ত্যাগ করে ফেললাম, অস্ত্র সাইডে দিলাম। তবে একটা দুঃখ রয়ে গেল, সফল তুমি, তোমাকে আমি এত, তুমি আমার মনের কথাটা বুঝলে না। আমি তো আপনাকে কই নাই যে আপনি D20 সাইডে চলে যান। খবর চাইছিলাম যে মারামারি কাটাকাটি করে খুব ভালো না। কি হয়েছে কি? এমন একটা দারুণ খবর তোরে করছি, মানে ডেঞ্জারাস একটা ঘটনা ঘটে গেছে। সেই ঘটনাটা আমি তো করছি, কিন্তু ভাইজি তোমার কাছে একটা অনুরোধ আমার, এই কথাটা তুমি খুনাক্ষরে কোথাও প্রকাশ করতে পারবা না। তুমি কি রেখাইতে কও যে আমি কব না, তুমি আমার মাথায় না, আমার মাথায় হাত দেবে কেন, তোমার চোখে হাত দিয়ে কও আর মাথায় হাত দিয়ে কও যে আমি কাউরে কব না, কলি মরে যায়। আশ্চর্য তো, কি হয়েছে কি? কি এমন কথা যেটা তুমি আমাকে কইতে পারতেছো আর কারো কয় যাচ্ছে না? কি হয়েছে কি? ঘটনা কি দাদা? এই বুকা তোমারে কব বলেই তো আমি ডাইকে নিয়ে আসলাম না, কিন্তু তুমি তো আমার কথাটাই কটি দিচ্ছ না, কথার মুডই নষ্ট করে দিচ্ছ আমার কথা কর। আচ্ছা তোর শোনার আগ্রহ নেই তো, আমি করলাম না, আমার কিছু যায় আসে? কি যা কয়েছে শুনে রাখবো না, কি কয়েছে আমি শুনবো না। আমি আচ্ছা করছি, তোরে বিশ্বাস করে ঘটনাটা করছি, কিন্তু কিন্তু খবরদার কাউরে কিন্তু করতে পারবি না, তাহলে কিন্তু আমার বিপদ হয়ে যাবে। আবারও আপনি কিরাকাটি কাটাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, আমি কিরে কাটাচ্ছি না। আর এরপরেও যদি তোর কোটি ইচ্ছে করে ঢাল ঢোক পিটায় করলি, তারপরে আমার ক্ষমতা থাকলে আমি ঠেকালাম তোর ব্যবস্থা করবানি। কিন্তু শোন, এমন একটা ঘটনা ঘটে গেছে, সাংঘাতিক ঘটনা, যেটা তুই কোনোদিন ভাবতেই পারবি না। আমার মনে পড়লেই তো করে হাসতে ইচ্ছে করতেছে, বুঝতে পারছিস? ওই নিশে যে মহিলাটা আসে না, ওই যে মেয়েগুলার খালা, দেখতে শুনতে ভালো লম্বা, ওই মহিলা আমার দোস্ত মগারে স্যান্ডেল কুলে পিটেছে। কি করছো দাদা? আপনার কিটা কয়েছে কথা? কিটা কইছে মানে আমার চোখের সামনে ঘটনাটা ঘটেছে, আমি নিজের চোখে দেখেছি। কি করছেন দাদা আপনার সামনে? মেঘা ভাই জুতা দিয়ে মারলো। আরে বাবা, আমি কি তোরে মিথ্যে কথা করছি? আমারে কি তোর কাছে মিথ্যেবাদী মনে হয়? আমার চোখের সামনে ঘটনাটা ঘটেছে, আমি দেখলাম ওই মহিলা জুতোটা খুলে টাস 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 করে কমপক্ষে হলেও 3-4টে বাড়ি মারিছে, আরও মারতো। তা দেখি দূর হয়ে গেল, আর ধরতে পারলো না, তখন আর মারল না। আচ্ছা মেঘা ভাই এরকম কি করেছে যার কারণে ওই মিডাম তারা জুতার বাড়ি দিল? উত্তম ভাই, তুই কিন্তু আসলেই বোকা, হ্যাঁ? কারণ এই সহজ ব্যাপারটা তুই বুঝলি না। একটা মহিলা কোন পর্যায়ে গেলি জুতো খুলে বাড়ি দিতে চায়, নিশ্চয়ই কোন খারাপ কাজের প্রস্তাব ছিল। তোমরা তো আমারই শুধু খারাপ কও, এখন দেখো আমার দোস্তর চরিত্র কত ভালো। আপনি যে কথা করছেন এটা যদি সত্যি হয় তো মহা বিপদ হয়ে যাবে নি। এই মহিলা যে ডেঞ্জারাস, এ তো খালি জুতার বাড়ি দিয়ে শান্ত থাকবি না, এর রেস তো ভয়ানক আকার ধারণ করবি না। তা তো করবেই, কারণ একটা মহিলারে বাজে কাজের প্রস্তাব দেয়, এটা চারটিখানি কথা। আগুনে হাত দিলে তো হাত পড়বে, ঠিক না? তাহলে আগুনে হাত দিছ, এখন টের পাবা না। মেঘা ভাই শোনো উত্তম ভাইটি, আবারও তোমারে করছি, এই কথাটা কিন্তু কাল হয়ে না, বুঝছো?
করলে বললো না, মানে বললি তো তোমার আমি সমস্যা করবো না। আর আমার যেটা ঝামেলা হবে, আমার দোস্ত ধরে একটু খাট্টারা আসে না, আমার যে কোনো মুহূর্তে ধরো মারধর করা শুরু করলো, কেউ কয় যায় না তো কখন কি করে বসে। কারণ ধরো ওই সুটোট্টো বল খাটা একটা পচা কাঠির মধ্যে, বুঝছো না? রইস বেটা, মন খারাপ করিস না। তুই কি বুঝতে পারতে আসো, ওই মাতাল ড্রাইভারের সায়স্তা করাটা মগজের নিয়ম চ্যালেঞ্জে পরিণত হয়ে গেছে। তোর সামনে কই গেলে না? আরে বেটা মুই কি না, বরিশালে মোর ডরে বাঘে আর মহিষে এক গাঁটে পানি খায়। হেই পলিটিক্সিয়ান দুলাল, হ্যাঁ কিভাবে ক্ষমতার প্রতি কটাক্ষ করিয়ে গেলে? আরে যাই কেন মামা, মানে ছোট খালার ব্যাপার থেকে যেটা আমার মনে হচ্ছে, মানে ছোট খালা আমার মনে হয় কি যে তার নলেজে এটা দেওয়া মানে ঠিক হয়নি। কি বলছিলাম, কাঙ্গালের কথা বাসি হইলি ফলে কই নাই, জেবুন্নে সারে জানানোর কোনো দরকার নাই, ওরা নিজেরা নিজের অ্যাকশন লই। তুমি কি বললা? না, ছোট খালাকে না জানেই কোনো কিছু করা যাইবে না। দেখছো কি কব মামা, আমি তো সৎ উদ্দেশ্যে কথাটা প্রকাশ করলাম, যাতে করে মনে করেন যে ড্রাইভারের আসল চরিত্রের মুখোশটা উন্মোচন করা দরকার, সেজন্য করলাম। আমি ভাবছিলাম এই কথাটা শুনে উল্টো ছোট খালা আমাকে কিছু পুরস্কার দেবে, প্রশংসা করবে। তা না, ছোট খালা এমন চেতা চেতলো যে উল্টো মনে করেন যে আমাদের মনে করেন যে কি কব, মানে মনে করেন যে আমাদের চরিত্রটা মানে ব্যর্থতাটা সে আরো উন্মোচন করবার চেষ্টা করলো। ঘৃণা প্রকাশ তো করলোই না, মনে করেন যে কি কব, মানে উয়েক এক প্রকার পারে না পুরস্কার বিলাই দিচ্ছে। কথা তুমি যেই কও, জেবুন্নেসা কিন্তু ঠিকই বলছে, তোমার ওইভাবে দৌড় দিয়ে পলানটা ঠিক হয় নাই। এবারা মোরা আসলাম দুইজন, ওই মাতাল আছে আল্লাহ, তোমরা তোদের কেন্নইতে মানে ও করতে নাকি ওদের কাড়ি ছুটে গেলাইতে পারতাম না মামা, কিছু মনে করবেন না, আমি সঠিক সময় আমি মনে করি যে সঠিক সিদ্ধান্ত নিয়েছি। তার মানে মাতালকের কোনো বিশ্বাস নেই, বুঝতে পারছেন আপনি? একটা কথা আছে, বই লেখা পড়েছেন কিনা আমি জানি না, দুঃসাহসী হচ্ছে দুঃখ, বুঝতে পারছেন আপনি? এরকম দুঃসাহস আমি দেখাতে যাব না, কারণ যে কোনো সময় মাতাল যে কোনো কিছু করিবার পারে, সেটা তো আমি জানি মামা। আপনি যেটা কথা কয়ে দিলেন তাহলে তো হয় না মামা। এবং আমি এক কথাই বারবার কব, দৌড় দেওয়ার সিদ্ধান্তটা ছিল সম্পূর্ণ সঠিক, এবং এক কথা আমি কব, এটা ছিল সময় উপযোগী। হ্যাঁ, লেখাটা অবশ্য আমিও পড়ছি, কিন্তু হয়েছে কি রইস, এখন আমাদের গভীরভাবে একটা প্ল্যান করতে হবে। চাই শুধু অপমানের প্রতিশোধ। মাথার মধ্যে কিন্তু আগুন জ্বলতে আছে। মনু, তুমি এখন ফেলে যাও, কালকে বেন্ডাকালে ওই যে স্টলে বইয়ে চা খাইতে খাইতে প্ল্যান করে ফেলাবো আমি। রাত্রি করে জাতি তো করছেন মামা, ছোট খালা তো যাওয়ার কথা কয়ে গেল, কিন্তু রাত্রি করে আমি কনে যাব সেটাই চিন্তা করছি। কনে যাবো মানে কি? তুমি তোমার ওই ম্যাচে যাবা, D20 সিরিজে পারি উঠতে গেলেই তো তোমার ম্যাচ। আপনি বুঝতে পারতেছেন না মামা, T20-তে ফিরে যাওয়া আমার জন্য কত বড় একটা লাইফ রিস্ক। ওই যে নেশাখোর যেটা আপনি দেখেছেন, সে তো মনে করেন যে তার কি এই রাত্রিরে নেশা কাইটেছে বলে আপনার মনে হয়? সে আরো ডাবল নেশা করে বসে আছে, যে আমি যাওয়ার পর ঠাস করে মনে করি যে বাঘের মতো করে আমার উপর ঝাঁপাই করবে না। মামা আপনি বুঝতে পারছেন আমি কি করছি? না, বুঝতে পারবো না, কারণ বাংলায় তো কইতেছো মনু। তোমার মনে হয় কি একজন মাতালের পক্ষে সেটা অসম্ভব কোনো কিছুই না। তার কি চাও কি, মানে বিকল্প কোনো রাস্তা কি খোলা আছে? না মানে আমি করছিলাম কি মামা, মানে আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে পরে মনে করেন যে আমি আপনার সঙ্গে যদি রাতটা কাটাই দিই, তাহলে পরে কোনো ঝামেলা হবে মামা। ওদিকে মুখ করে তাকাবেন না, আমি সবই কিন্তু বুঝি। আমার শোয়া নিয়ে ভাবছেন তো, আমার শোয়া কিন্তু একটা ফাইন ক্লাস শোয়া। সারা রাত্রি আমার পাশে ঘুমাবেন, বিশ্বাস করেন আমি গ্যারান্টি দিয়ে করতে পারি আপনার শরীরে একটা টাচও লাগবে না। আরে টাচ লাগলেও মোর কোনো সমস্যা নাই বেটা, তুই বলতে আসো না। সমস্যা তো আরেক জায়গায়, মানে জীবনে চাকরি নাকি। কি ব্যাপার কি রইস? এই রাত কত হইছে, হুঁশ আছে কোনো? তুমি এখনো যাও নাই কা? তুই বুঝবে না পারলে বড় আমি ঠিকই বুঝতে পারতেছি কিডা এই কথাটা প্রচার করছে। তাহলে খালি আমার নাম ডাকো, দেখ আমি কাঁচা বরাবর থাপড়ায় ও চিরজীবনের জন্য সোনা ঠেকায় দিচ্ছি। আমার উপর দিয়ে যা মামা, যা কটুক মামা, অসুবিধা নাই। আপনি ছোট খালার কাছে চলে যান, আর কালকে যদি মামা আমি চায়ের আসলে সকালে আসতে না পারি, আপনি আমাকে ক্ষমা করে দিয়ে। আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে সবচেয়ে ভালো পজিশনে আছি আমি, ঢাকায় থাকি। আপনার যে এই অসাধারণ একটা পজিশন, এটিকে টাচ করার মতো আপনার ফ্রেন্ড সার্কেলে কেউ নাই। এই খবরটা গায়ে দিবি না, এটা সরকারি কা বাচ্চা, যখন ইচ্ছে তখন মারতে থাকবি।
For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.